গুড মর্নিং স্টুডেন্ট। আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম লেবার বিবি কুন্ডু সাজেশনের কস্ট অ্যান্ড ট্যাক্সের সাজেশনের 4-এর রোমান 1। এখন আমি দিতে যাচ্ছি 4-এর রোমান 2, পেজ নাম্বার S62-63, একদম লাস্টের দিকে। তো রোমান 1 দিয়ে দিয়েছি, এবার রোমান 2টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রোমান 2টা চেয়েছে ক্যালকুলেট ওয়েজেস অফ দ্য ফলোইং ইনফরমেশন। কিছু ইনফরমেশন আছে, সেটা থেকে ওয়েজেসটা বার করতে হবে, লেবার চার্জটা বার করতে হবে। তো তোমরা এই অঙ্কটা করতে গেলে তোমরা প্রথমে ভালো করে অঙ্কটাকে স্টাডি করো, দেখে নাও কি আছে, কি দিয়ে কিভাবে লেবার চার্জ করতে হয় সেগুলোকে ফলো করো। দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে। এই যে পার্সেন্টেজগুলো দিয়েছে না, এগুলো মেরিট সিস্টেমের পার্সেন্টেজ। ম্যাক্সিমাম স্কুল কি করে 120% করে, অরিজিনালি কিন্তু 130%। তোমাদের উপায় নেই বলে তোমরা 120% নিয়ে করো, কিন্তু 100%-এর ওপরে চলে গেলে, অ্যাবভ 100% হয়ে গেলে 130%ই নিতে হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে সব স্কুলগুলো 120% করাচ্ছে, হয়তো তোমাদের সেটা নিয়ে করতে হয় অঙ্কগুলো। তো এখানে যখন 130% দিয়ে দিয়েছে, সেরকম অ্যাপ্লিকেবল হলে 130 অ্যাবভ 100% হয়ে গেলে 130%ই নেবে। তো তোমরা এই অঙ্কটা টোটাল ওয়েজেস কি করে করবে, ক্যালকুলেট ওয়েজেস ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 ঘন্টা 125 ইউনিট, অ্যাকচুয়াল তুমি প্রডিউস করেছো 10 ঘন্টা 130 ইউনিট। টাইম অফ ওয়েজেস পার আওয়ার 20 ঘন্টা, এই 20 টাকা পার আওয়ার, মানে 1 ঘন্টা কাজ করলে 20 টাকা পাবে। তো তোমাকে 1 ঘন্টা স্ট্যান্ডার্ড প্রোডাকশন বার করে সেটা দিয়ে ডিভাইড করে নর্মাল রেট বার করতে হবে। কি করে করবে ফলো করো, লেখো স্ট্যান্ডার্ড production, standard production 10 hours, standard production 10 hours is equal to 125 units। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 ঘন্টা 125 ইউনিট। ওই ভদ্রলোক কত করেছে, যে ওয়ার্কার সে 130 ইউনিট প্রডিউস করেছে 10 ঘন্টায়। তো তুমি এটাকে 1 ঘন্টার প্রোডাকশন বার করো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার 3 আওয়ার। লেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন per hour, standard production per hour 125 units by 10 is equal to 12.5 units। ঠিক আছে, তা পাশেও লিখতে পারতে। তাহলে দেখো এটা কাটাকাটি করে এটা আসছে 1 ঘন্টায় তুমি কত ইউনিট করছো, 12.5 ইউনিট। 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন হলো 12.5 ইউনিট, আর 1 ঘন্টায় তোমার রেট হলো 20 রুপিস। তাহলে লেখো নর্মাল রেট পার ইউনিট, normal rate per unit is equal to 20 by 12.5, 20 by 12.5 is equal to কত হচ্ছে দেখো 1.6। ঠিক আছে, 1 ইউনিটের নর্মাল রেট হলো 1.6। এরপরে তুমি লেভেল অফ এফিসিয়েন্সি, যেহেতু এটা মেরিট সিস্টেমের ওপর বলেছে, মেরিট সিস্টেমের ওপর বললে তোমাকে লেভেল অফ এফিসিয়েন্সি বার করতে হবে।
level of efficiency of the worker. Level of efficiency of the worker হবে, একজনই যেহেতু ওয়ার্কার, এইভাবে করো স্ট্যান্ডার্ড প্রোডাকশন 125 আর তুমি ইউনিট প্রডিউস করেছো 130, তাহলে দেখো 130 তুমি প্রোডাকশন করেছো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 125 ইনটু 100 ইউনিটস। এটা সলভ করো, এটা সলভ করে দেখো কত হচ্ছে, 104%। ঠিক আছে, 104%। 104% মানে এখানে তোমাকে 100% পর্যন্ত মানে বিলো 83 পর্যন্ত তোমার নর্মাল রেট, 83 থেকে 100 পর্যন্ত 110%, আর 100 অ্যাবভ মানে 100%কে ক্রস করে যেতে হবে, 100.123% যত হবে 100 ক্রস 100 পর্যন্ত কিন্তু 110% দিতে হবে নর্মাল রেটের ওপর। যদি 100%কে ক্রস করে বেরিয়ে যায় তখন 130% রেটে হবে নর্মাল রেটের ওপর। তো এটা কি করে করবে, এটা দাও, এটা চেয়েছিল ক্যালকুলেটেড ওয়েজেস অফ দ্য টোটাল আর্নিং of wages of the worker, total earning of wages of the worker কি দাঁড়াবে, যেহেতু 104% হয়েছে তাহলে নর্মাল রেটের 130% তোমরা নেবে। তাহলে ও কত প্রোডাক্ট করেছে, 130 ইউনিট প্রোডাক্ট করেছে, 130 ইউনিট প্রোডাক্ট করেছে ইনটু ব্র্যাকেটে লেখো নর্মাল রেট 1.6 ইনটু 130/100, এইভাবে করবে। ঠিক আছে, নর্মাল রেটের 130% নেবে। পরের লাইনে এসো, 130 ইনটু, এটা সলভ করো, সলভ করে কি হচ্ছে দেখো, এটা সলভ করলে 2.08 ইজ ইকাল টু 2.08 ইজ ইকাল টু ইনটু করো, তোমার বেরিয়ে যাবে 270.40। তার আগে রুপিসটা দিয়ে দাও, এইটা বেরোবে, ভালো করে দেখে নাও, ইনটু করো, 30 দুগুণে 130 দুগুণে 260 হয়ে যাচ্ছে, 0.8 দিয়ে করলে 10 টাকা 40 পয়সা, টোটালটা এটা এলো। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে অঙ্ক করবে। 10 ঘন্টায় এত ইউনিট স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তাহলে পার ঘন্টায় কত টাকা, তাকে ইউনিট দিয়ে ডিভাইড করো, রেট বেরিয়ে যাবে এক ইউনিট যেই বেরিয়ে যাবে, যেহেতু এটা মেরিট সিস্টেমে দিয়েছে, এই যে পার্সেন্টেজগুলো দিয়েছে মেরিট সিস্টেমে, তাই তোমাকে লেভেল অফ এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার বার করে নিতে হবে। কত প্রোডাক্ট করলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে ডিভাইড করলে ইন্টু 100 বেরিয়ে যাবে 104%। 100%-এর চেয়ে বেশি করলে 130% তার লেবার চার্জটা দিতে হবে। তো পার ইউনিট এত, নর্মাল রেটের 130% করে দিলে এটা আসছে। তো এই রেটটা দিয়ে এটা ইনটু করবে, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি ঠিকভাবে বুঝতে পারো, একটু একদম সিম্পল এইভাবে ধরো স্ট্যান্ডার্ড প্রোডাকশন দিয়ে ওটাকে পার আওয়ার থেকে পার ইউনিট বার করে এইভাবে লেভেল অফ এফিসিয়েন্সি মেরিকে এইভাবে করবে। আর টেলারে লেভেল অফ এফিসিয়েন্সির দরকার পড়ে না, এমনি হয়ে যায়। ওটাতে আবার হাই পিস লো পিস বার করে 80% 120%, যেমন আগের অঙ্কটা দেখিয়েছি। ঠিক এইভাবে লেবারের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি প্রত্যেকে আমার
ভিডিও করানোগুলো বুঝতে পারছো, কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা বুঝবে। বন্ধুদের বোঝাও, বন্ধুদের বলে দাও শিবু স্যারের ভিডিওগুলো দেখ, লেবারের অঙ্কগুলো পেয়ে যাবি। শিবু স্যার সব চ্যাপ্টার থেকে, আগে চ্যাপ্টার ওয়াইজ বই থেকে দিয়ে দিয়েছে, এখন টেস্ট পেপার থেকে সলভ করে করে দিচ্ছে, এখন সাজেশনগুলো টুকটুক করে দিচ্ছে। অ্যাকাউন্টসও দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, মাঝে মাঝে কস্ট ট্যাক্সও দিয়ে দেবো। ইনকাম ফ্রম আদার সোর্সেস দিয়েছি, আজকে লেবারের অঙ্কগুলো দিলাম, পরপর পরপর ভিডিও দেবো লেবারের অঙ্কগুলো। ঠিক আছে, তোমরা বোঝো, বন্ধুদের বোঝাও, বন্ধুদের বলো, লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কি হবে, তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশনগুলো চলে যাবে। আমি যখন যা বলবো টলবো ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। অল দ্য বেস্ট, অল দ্য স্টুডেন্ট।